ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে। আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আমার ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে মা। ছুঁয়ে দে আমার ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে মা। গুড আফটারনুন গাইস। আজকের হচ্ছে 10 তারিখ, 10 জুন, আর আমরা এখন আছি আমাদের শান্তিনিকেতনের বাড়িতে। আগের ব্লগে তো তোমরা দেখেইছো আমরা লাঞ্চ করছিলাম, সেই অবস্থায় আমি ব্লগটা শেষ করেছিলাম। আর বাড়িতে না আমার সল্টলেকের বাড়িতে আমার টেবিলটা এমন ভাবে রাখা যে ওখানে ক্যামেরাটা ঠিক লাগিয়ে আমি প্রপার ভাবে এইভাবে লাঞ্চ করাটা দেখাতে পারি না, শেয়ার করতে পারি না। কিন্তু এখানে কিন্তু টেবিলটা মিডলে রাখা দেখে যে কোনো দিক দিয়ে আমি ক্যামেরাটাকে ফিট করতে পারি, মানে মোবাইলটাকে আর কি স্ট্যান্ডে ফিট করতে পারি। সেটাই করলাম। ভাবলাম কোনোদিন তো তোমাদের সঙ্গে খাবার ক্লিপ আর কি শেয়ার করি না, তো আজকের একটু করি। তারপর যখন পঞ্চব্যঞ্জন সাজিয়ে বসেছি এরম ভাবে, তো অসুবিধা কি আছে। এদিকে আমি বসে খাচ্ছি, ছোট ছেলে তো খাওয়া হয়েই গেছে, আগের ব্লগে দেখেইছো তোমরা। আর বড় ছেলে ওদিকে, আর তার পাশে হাজবেন্ড। তো হাজবেন্ড আমার এদিকে বসছিল, তো আমি বললাম কি যে তাহলে গার্ড হয়ে যাবে, তুমি ওদিকটা বসো। তারপরে ও আবার ওদিকটা বসলো। তা এদিকে আমি ক্যামেরাটাকে ইচ্ছে করলে আরেকটু সরিয়ে রাখতে পারতাম যাতে তিনজনই কাভার হয়, কিন্তু বড় ছেলে তো জানোই মানে আসে ঠিকই ভিডিওতে, কিন্তু প্রপার এইভাবে ভিডিওতে আসবে না, ডাইরেক্টলি আর কি এইভাবে আসবে না। তো সেই জন্য ক্যামেরাটা শুধু আমার দিকেই ফোকাস করে রেখেছি। আর দেখো কি তাড়াতাড়ি খাচ্ছি, না আসলে কিন্তু তাড়াতাড়ি খাচ্ছি না, আসলে খাচ্ছি খুব রিল্যাক্স করি। কিন্তু কি বলতো, মানে খাওয়ার ব্যাপারটা একটু পুরো ফাস্ট করে দিয়েছি, তো নাহলে কিন্তু পুরো ভিডিওটাই খাওয়া দিয়েই শেষ হয়ে যেত। গুড ইভিনিং গাইস, দেখো চলে এসছি, এখন হচ্ছে বিকেল বাজে এখন 4:30। তো চলে এসছি দেখো ছাদে। যথারীতি বেশ রোদ আছে, তবে আরেকটু পর খুব মেঘ করবে, খুব সুন্দর একটা ওয়েদার হবে। এখনই দেখো হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে। আর আমি আর বড় ছেলে এসছি ছাদে, হাজবেন্ডকে বললাম, ও বললো একটু পরে আসছে। ছোট ছেলে আসেনি, ও এসছিল একটুখানি দাঁড়িয়ে আবার চলে গেছে। তো এই দেখো আকাশটা কি সুন্দর লাগছে বলো দেখতে। এখন শুধু গরমটা না থাকলেই হতো।
তো দুপুরে খাওয়ার পর আর বিশেষ কিছুই করিনি, ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকের আমাদের না কোথাও আর যাওয়ার নেই, শুধু এই বাড়িতেই থাকবো, এনজয় করবো, সন্ধ্যেটা কাটাবো, রিল বানাবো, শর্টস বানাবো, ভিডিওস তুলবো, ব্যাস এই আর কি। দেখা যাক কি কি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখা যাক বৃষ্টি হয় কি না। একটু দেখ, এইবার দেখা যাচ্ছে মেঘটা হালকা, ওই দেখ। এবার জানি না বৃষ্টি পাবো কিনা আমরা, কারণ আমরা কালকেরই চলে যাচ্ছি। জানি না, যদি রাতের দিকে বৃষ্টি হয় আমি তো ছাদে আসবই। তো অনেকগুলো রিল বানালাম, তোমরা দেখো আমি শর্টসে গিয়ে রিলগুলো। ফাঁকা ছাদ পেয়েছি, রিল তো বানাবোই। এবার আমি নিচে যাব, আর পাচ্ছি না, এখন গরম লাগছে। চলো যাই এবার নিচে। এই যে আমাদের কফি তোমাদের দাদাভাই বানিয়েছে, এখন কফি খাবো। আর তারপরে আজকে তো সন্ধ্যাবেলা কিছু করেনি, খালি দেখি শর্টস তুলি। আর ওই হ্যাঁ, শর্টস তুলবো, নাচবো, গাইবো, তো ব্যাস এই আজকে সন্ধ্যাবেলা। তারপর কালকে সকালে তো বাড়ি। চলো কফিটা খাইয়ে বাড়ি। আর এই দেখো এখন না আমাদের ওই কেয়ারটেকার দাদা একটুখানি মানে প্রত্যেক দিনই উনি দেন, এই গার্ডেনে জল দিচ্ছিল। তো আমার একটু শখ হলো একটুখানি জল দিই, আর সেই সঙ্গে একটু শর্টস তুলি, একটু ভিডিও তুলি, রিল তুলি। আর এই দেখো দুটো ছাগল কি করেছে জানো না, পুরো গেট দিয়ে ঢুকতে চাচ্ছিল, গেট বেয়ে উঠে পড়ছিল, দারুণ মজা হচ্ছিল ওদেরকে নিয়ে। আমরা তখন থামস আপ খাচ্ছিলাম, এসে ওদের থামস আপ দিলাম। তো প্রথমে ছুঁয়েও দেখলো না, তারপর সে থামস আপটা এত চেটে পুটে খেলো যে পরে যখন আবার জল দিতে গেলাম জলই খেলো না। মানে ছাগলেও থামস আপ এত ভালো খায়। অবশ্য গরমের মধ্যে অন্যরকম জিনিস পেয়েছে, খাবে না কেন বলো। তো ওদেরকে একটু থামস আপ আর একটু কুকিজ ছিল ভাঙা হাতের সামনে, তাই খাওয়ালাম। দেখো ওয়েদারটা হালকা মেঘ করেছে, আমাদের খুব, আমরা নিজেদের খুব সৌভাগ্যবান মনে করব যদি আজকের আমরা একটুখানি বৃষ্টি পাই এখানে, কারণ আজকেরই আমাদের এখানে লাস্ট নাইট, কালকে সকালে কলকাতা রিটার্ন। আর এই দেখো আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে, চলো তোমাদের দেখাই। সুগার এন্ড স্পাইস থেকে এসছে, চলো তোমাদের দেখাই কি আছে এর মধ্যে। থ্যাংক ইউ দাদা। চলো ওদিকে দেখো মেঘ করেছে আকাশে, কিন্তু মনে হয় না আজকের এইটুকুন মেঘে বৃষ্টি হবে। লেটস গো।
আমাদের স্ন্যাক্স প্লেটে সাজানো হয়ে গেছে। তো ও একখানা উঠে গেছিল, উঠতে উঠতে আবার নেমে এলো, আর সঙ্গে এই যে এই দুটো। ঠিক আছে, তাহলে কি কি আছে দেখতেই পাচ্ছ। প্যাটিস আছে, এখানে চিজ স্যান্ডউইচ আছে, এখানে এটা কিছু একটা হবে, ভেজ কিছু হবে। এই দুটো হচ্ছে ওই যে চোকো বল, চানাচুর, ক্রিম রোল, আর এই দুটো কেক। এই দিকটাতেই চমকাচ্ছে। খুব চাচ্ছি একটু বৃষ্টি আর একটু ঝড় হতো এখানে। আর এই দেখো এখন বেশ সন্ধ্যে কিন্তু হয়ে গেছে, কিন্তু একেবারে যে আলো মরে যাওয়ার মতো সন্ধ্যে তা হয়নি, কিন্তু আকাশটা দেখো কি মেঘে ছেয়ে গেছে। কিন্তু কপাল খারাপ আমাদের, ওই দেখো বিদ্যুৎও চমকাচ্ছে, কিন্তু কপাল খারাপ আমাদের বৃষ্টি হয়নি, বৃষ্টি পাইনি। আমরা ঠিক করেছিলাম যদি বৃষ্টি পাই তবে এখানে আরো একদিন থেকে আসতাম, কিন্তু বৃষ্টি তো পেলাম না, কি আর করা। তবে রাত্রিবেলা লাইভ এসছিলাম, তোমরা দেখো ফেসবুকে যারা আছো কানেক্টেড তারা দেখো, ফেসবুকে গিয়ে আমরা ওখান থেকে লাইভ এসছিলাম। কি বলতো এই বিদ্যুৎ চমকানোটা হচ্ছে আরো ভালো লাগছে। এটা অফ থাক লাইটটা। এইবার উঠলো, উঠেছে। বসাটা সব দরকার নেই, দাঁড়িয়ে ঘুরে। সন্ধ্যেবেলাটা দারুণ এনজয় করেছি আমরা, ঘরেই ফাংশন করছিলাম, গান করছিলাম। আর এই দেখো আমাদের ডিনার। তো চলো ডিনারটা কি আছে তোমাদের বলে দিই। দুটো তন্দুরি রুটি আছে আর ছোলে আছে। তো আমার ছোট ছেলে তো নাম্বার 1 ফাঁকিবাজ, ও বললো এটাই ও খাবে ডিনারে, তাই। আর আমাদেরগুলো এখনো আসেনি, মানে বাকিগুলো ওর জন্য ডিনার আলাদা দেওয়া হয়েছিল, তো বললো এটাই খাবে, ফাঁকি মারার সুযোগ যেহেতু। তাই তোমাদের একবার দেখিয়ে দিলাম ডিনারটা। এবার বাকিগুলো এলে আমি আবার আমাদেরগুলো এলে আর কি আমি দেখাচ্ছি। আমাদের যে ডিনার আসার কথা তাও চলে এসছে। ওই দেখো গেটের বাইরে, আমি আর গেলাম না, ওই দেখো দাঁড়িয়ে সুইগে। একটু হেজি হয়ে যাচ্ছে কারণ আমি একটু রোজে আনলাম। চলো দূর থেকেই দেখাই। ওই দেখো, ঠিক আছে, আমাদের ডিনারও চলে এসছে। কি হয়েছে গাড়ি? আর ওদিকে আকাশের অবস্থা সেই অ্যাজ ইট ইজ, একটু হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকার আওয়াজ আসছে মাঝে মাঝে। হাওয়াও দিচ্ছে, খুব হালকা হাওয়া দিচ্ছে, মানে নিচে হাওয়া লাগছে কিন্তু
খাবার না দিয়ে চলে যাচ্ছিল সুইগিওয়ালা। তো ওই যে আমাদের খাবার চলে আসছে, চলো এবার দেখিয়ে দিই তোমাদের এগুলোর মধ্যে, বাকি এগুলোর মধ্যে কি আছে। এই দেখো আমাদের ডিনার, রুটি 3 জায়গায় ভাগ করা হয়ে গেছে, ছোট ছোট তো দেখালামই, খাওয়া হয়ে গেছে ওর। আর আমাদের ডিনার এই যে এসে গেছিল, আমাদের ডিনার এই আজকে রুটি, এটা হচ্ছে ডাল ফ্রাই আর কাশ্মীরি আলুর দম, এই দুটো জায়গায় ঢালা হয়েছে। কাশ্মীরি আলুর দম আমি খাবো না, ভালো লাগছে না। দাঁড়া, শুনতে পাচ্ছে না কেউ? কাশ্মীরি আলুর দম আমি খাবো না, ইচ্ছে করছে না। এটা হচ্ছে ডাল ফ্রাই, এই দুটো। আর এইটা হচ্ছে ওই যে ছোট ছেলে যে চলে এসছে, মানে চানা মশলা, ও খাওয়ার পর এইটুকু রয়েছে, এটা দিয়ে এটা দেখি খেয়ে নিতে হবে। এই ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ডিনার। চলো এবার ডিনার করে নিই। আর সেই সঙ্গে ব্লগটা ভেবেছিলাম কি শেয়ার করব কি করব জানি না, তো যাক ভালোই হোক, কাটলো সন্ধ্যাটা মোটামুটি। অনেকগুলো রিল তুললাম, শর্টস তুললাম, ভালোই হলো। তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি। আর কাল তো বাড়ি যাব, মানে আমাদের সল্টলেকের বাড়ি ফিরবো কালকে। তো কালকে সকাল থেকে যতটুকু বাড়ি ফেরা, মানে বেরোনোর আগে পর্যন্ত একটা ব্লগ দেবো তোমাদের। না সেটা তো পরের ব্লগে, পরে বাড়ি ফেরা পর্যন্ত আবার অন্য ব্লগ পাবে। তো সে মর্নিং টু বেরোনোর আগে পর্যন্ত যে ব্লগটা, সেটা নেক্সট ব্লগে পেয়ে যাবে তোমরা। চলো ভালো থেকো সবাই, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট অ্যান্ড বাই বাই। চলে গেছিলাম, কিন্তু তারপর আবার আমাদের ইচ্ছা হলো আইসক্রিম খাবার। তো এখানে 12টা পর্যন্ত জোম্যাটো খোলা থাকে, তাই তো? না 12টা পর্যন্ত খোলা থাকে এখন ইদানিং, মানে রিসেন্টলি এটা করেছে, আগে 10টায় বন্ধ হয়ে যেত। তো আর এমনই ব্যাপার হচ্ছে, আমরা এতবার অর্ডার দিয়ে আনছি সেই ব্রেকফাস্ট থেকে শুরু করে, যে একই লোক 2-3 বার আসছে। যেমন এই যে বিকেলে যে স্ন্যাক্স দিয়ে গেল, সেই আবার এসছে এই আইসক্রিম নিয়ে। তো যাই হোক, এই যে এখন আমরা আইসক্রিম খাচ্ছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ারই করি একটু। তো এই যে 2 রকম আনা হয়েছে আইসক্রিম, 2টো ম্যাঙ্গো আমার আর তোমার দাদা ভাইয়ের, তোমাদের। আর এই একটা হচ্ছে কর্নেটো, আর একটা হচ্ছে চোকোবার, এই দুটো 2 ছেলের। ঠিক আছে, তো এইবারে ব্লগটা শেষ করছি। আর আরাম করে এখন আইসক্রিম খাবো। আর বাইরের পরিবেশের আপডেট, মানে বাইরের ওয়েদারের আপডেট আর কি, সেই একই রকমই আছে। এখনো কোনো ঝড় বৃষ্টি কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ওই মাঝে মাঝে একটু বিদ্যুৎ চমকাচ্ছে, ব্যাস। তো চলো তাহলে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে কালকের আবার নতুন ব্লগে, নতুন সকালে নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, গুড নাইট।